দিয়ে যাও ব্যথা দিয়া সুখ যদি পাও রে বন্ধু কত খুশি ব্যথা দিয়ে এই পদ্মা শেষ পর্যন্ত তুই আবার নৌকায় উঠেছিস এই পদ্মা তোর এত বড় সাহস তুই আমার নৌকা পর্যন্ত এসেছিস এই মাঝি গণধর না জেনে না শুনে তোমরা কাকে কাকে নৌকায় তুলেছো জানো এই মাঝি গণধর মাঝি গণধর আমি বলেছি এই মাঝি গণধর আমি বলেছি আমাদের কেউ দেখবো না এই মাঝি আর বিলম্ব না করে হাতে বইটা তুলে নাও আঘাতে আঘাতে এই কাল নাগিনীকে নিঃশেষ করে দাও তাই নাকি চন্দ্রশেখর আমিও দেখে নিব কোথায়কার জল কোথায় ঘরে চুপ কর বেহায়া চুপ কর মাঝি গণধর এই যে আমার নানা হলে বীর জুতা নানা তুমি তোমার ক্ষমতা গাছকে দেহ ব্যাকারি পাওয়ার দিয়ে দিলে পাওয়ার বাড়াই দিলাম আঘাত করো আঘাত করো মাঝি আঘাত করো কি করো আঘাত করো মাঝি আঘাত করো ওকে ওরে ওরে মাঝির বাচ্চা মাঝি আসিস নাকি এই মাঝি গণধর কি খাইছিস আমার যাবর এই মাঝি কোথায় যাচ্ছ না চিনে না জেনে এই কাল নাগিনীকে যখন তোমরা নৌকায় তুলেছ তোমরাই ওকে আঘাত করবে মাঝি কি হয়েছে শালায় তো নষ্ট করছে নৌকাটা সহ হ্যাঁ আর জায়গা চোখে দেখি না নিচে মানুষ দেখলি ওর কথা আই না বুড়িয়া শয়তান এই মাঝি শোনো সদাগর মশাই শোনো মাঝি নানা যখন ব্যর্থ হয়েছে মানুষ তুমি নৌজোয়ান তুমি হাতে বইটা তুলে নাও ও আমার পরম শত্রু ওকে আঘাত করো তোরে খাইছে আজকে তাই নাকি তোরে খাইছি ওরে মাছি আজকে আর তুই মরবি না আমি মরবো পানি দেখিলে খাইলাম তাহলে তোর ক্ষমতাটা দেখা ক্ষমতা দেখা তোর ক্ষমতা দেখবি কি ভগবানের নাম স্মরণ করে ওকে আঘাত করো মাঝি ওকে আঘাত করো তোমার ক্ষতি করবে এত তাড়াতাড়ি হারুনে ফুলা না মশা আন্দাইছেন মনে হয় এই মাঝি কি হয়েছে হ্যাঁ ওরে খাইছে আজকে আঘাত করো ওকে আজকে তুই মরবি রে আঘাত করো ভাই কি পিখারে ছুটকে এমরা হইরে খারো তোমার ফোন নাম্বারটা দিয়ে যাইতে এই মাঝি ওরে কি ওরে মাঝি সদাগর মশাই ওকে আঘাত করো ভাই ওই যে সাইয়া দেখুন কি হয়েছে মাঝি এই পদ্মা তুই ভেবেছিস আমার মাঝিদেরকে ভয় দেখিয়ে আমার নৌকা থেকে বের করে দিলে তুই আমার কাছ থেকে পুষ্প পাবি কিন্তু না তুই কোনদিন আমার হস্তের পুষ্প পাবি না রে পদ্মা ওরে চন্দ্র সদাগর খোদা ওরে সেটা আঙ্গুলে গিয়ে উঠবি না আঙ্গুল আমার বাঁকা করতেই হবে বাঁকা করতে হবে এই মুহূর্তে আমার ভাগ্য ভবনকে স্মরণ করবো দেখি আমার ভাগ্য ভবন কোথায় আছে কোন হালে আছে আমি দেখবো ওই ওরে মোহন
ঠাকুর, আমার আমার মালিকদেরকে আমার মুখে ফিরিয়ে দাও ঠাকুর। ওরে মানিক, তোরা কোথায়? আয় বাবা, আমার মুখে আয়, ফিরে আয় বাবা, ফিরে আয়। আমি তোদের পিতা ডাকছি, ফিরে আয় মালিক, আমার বুকে ফিরে আয়। ওরে মালিক! পিতা, আপনি কোথায় পিতা? আমি জমা যাচ্ছি পিতা। পিতা, আমি তো আর সহ্য করতে পারছি না পিতা। ভগবান, আমাকে শক্তি দাও ভগবান, আমি তো সহ্য করতে পারছি না পিতা।
যাচ্ছি পিতা, পিতা। ওরে মানিক, তোরা কোথায় মানিক? আয় বাবা, আমার বুকে আয়। মানিক, মানিক রে, ঠাকুর, আমার সন্তানদেরকে আমার বুকে ফিরিয়ে দাও। আমি আর কোনোদিন বালিশ করতে আসবো না ঠাকুর। ফিরিয়ে দাও ঠাকুর আমার নয়নের মণিদেরকে, আমার কুলে ফিরিয়ে দাও। ওরে মানিক, তোরা কোথায়? আয় বাবা, আমার মুখে আয়। আমি তোদের পিতা ডাকেছি। মানিক, আমার মুখে আয় মানিক। এই তো মানিক, মানিক, কথা বল বাপ। এই যে দেখ, আমি তোর পিতা, আমি তোকে ডাকছি রে বাবা। কথা বল বাবা, কথা বল। একবার আমাকে পিতা বলে ডাক রে, একবার আমাকে পিতা বলে ডাক। কথা বল বাবা, কথা বল। ওরে ওরে মানিক, কথা বল মানিক রে।
আমি তোর মাকে কথা দিয়েছি মানুষ করতে তোদের 6টি ভাইকে আমি তোর মায়ের কাছে ফিরিয়ে দেব। বলো বাবা, আমি তোর মাকে কি জবাব দেব রে? তোর মা যখন বলবি আমার মালিকদেরকে ফিরিয়ে দাও, আমি তখন কি বলবো? ওগো ঠাকুর, কেন কেন তুমি আমাকে বাঁচিয়ে রাখলে? কেন কেন আমার বুক খালি করে আমার মালিকদেরকে আমার বুক থেকে কেড়ে নিয়ে আমাকে কেন বাঁচিয়ে রেখেছ? আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমি রাক্ষসী সাগরের পাড়ে আর থাকবো না। এই রাক্ষসী কালিদর সাগর আমার কাছ থেকে আমার 6টি মালিক কেড়ে নিয়েছে। ওরে পদ্মা, মাত্র একটি পুজোর জন্য, একটি পুজোর জন্য আমার বুক খালি করে আমার নিজ বাবা 6টি সন্তানকে তুই কেড়ে নিলি রে। চল বাবা, এখানে আর এক মুহূর্ত নয়, তুই নিজ মালিক, আমি তোর মায়ের কাছে তোকে নিয়ে যাও রে। চল চলো বাবা।
তোমরা কি জানো এক পিতার কাছে এই পৃথিবীতে সবচাইতে বাড়ি বোঝা কি? এক পিতার কাছে সবচাইতে বাড়ি বোঝা হচ্ছে তার সন্তানের লাশ। ওই কৃষ্ণর ভগবান সেই বাড়ি বোঝা আমার কাছে চাপিয়ে দিয়েছে গো। আমি আমি পাচ্ছি না গো, বোঝা বোঝা আমি বইতে পারছি না গো, আমি বইতে পারছি না। অগপিতা স্বর্গপিতা ধর্ম অগপিতা তোমার দেওয়া রাজ্য জানে আমি ঠিক মতো পরিচালনা করতে পারি। এই আশীর্বাদ তুমি আমাকে স্বর্গে থেকে করবে। অগ ভগবান এই আশীর্বাদ নিয়ে আমি রাজ্য পরিচালনা করতে পারি। অগ ভগবান অগ ভগবান অগ ভগবান তুমি আমাকে স্বর্গের থেকে আশীর্বাদ করবে। আমি জানি তোমার দেওয়া রাজ্য জানে ঠিক মতো পরিচালনা করতে পারি। আমি গরিবের সুখে সুখী, আমি গরিবের দুঃখী দুঃখী, তাই সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চাই। আমি অতির শান্তি বলে দিয়েছি, যেখানে খাদ্য নাই সেখানে খাদ্য দেবে, যেখানে ওষুধ নাই সেখানে ওষুধ দেবে, আর যেখানে অর্থ নাই সেখানে অর্থ দান করবে। ও ও ঠাকুর, আর কত দূর কোথায় যাব বলো বলো ঠাকুর। বাড়িতে কেউ আছো ভাই? কে? আমি এক অচেনা অতিথি ভাই। অচেনা অতিথি? হ্যাঁ গো ভাই, আমি সব কিছু হারিয়ে নিঃস্ব রিক্ত হয়ে তোমার কাছে এসেছি। সংখ্যা গণি আছে, কোথাও আমার মাথা গোজমার মতো এতটুকু জায়গা নেই। দয়া করে আমাকে আজকে রাত্রে একটু আশ্রয় দাও ভাই। আশ্রয় দেব? আমাকে হাসালে? অগোবিন্দেশী, তুমি হয়তো জানো না তোমার মতো এক বিন্দেশী ছিল আমার বাড়িতে আশ্রয় নিতেই। সে যে আশ্রয় না করে আমার বাড়িতে করেছিল চুরি ডাকাতি, সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি আর কোনো বিন্দেশীকে আশ্রয় তো দূরের কথা আমি পারলে তাকে চাবুকে আমি চোর নই গো ভাই, আমি চোর নই। আমি আমি আজকে রাতের জন্য বড় কাঙাল। আমি সব কিছু হারিয়ে এই বুক থেকে আমি সব হারিয়ে তোমার কাছে এসেছি। শুধু আজকে রাতটা তোমার অতিথি জ্বালায়, এতটুকু আশ্রয় দাও, দয়া করো ভাই, আমাকে তুমি দয়া করো। আমাকে একটু ভাবতে দাও, দেখি আমি তোমার জন্য কি করতে পারি। ওগো ভগবান, আমি যদি বিন্দেশীকে আশ্রয় না দিই তাহলে আমি তোমার দরবারে পাপী হয়ে যাবো। ওগো ভগবান, তুমি আমাকে দিশা দেখে দাও। আমি এই বিন্দেশী ভাই, আমি তোমাকে জায়গা দিতে পারি, কিন্তু একটি শর্ত। ওগো ভাই, তুমি যে কোনো শর্ত দেবে আমি মেনে নেব। আমার একটি শর্ত হলো, আগামীকাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তুমি আমার সাথে সাক্ষাৎ করে চলে যাবে। আর যদি সাক্ষাৎ না করে চলে যাও তাহলে তুমি আর যে কোনো ফাঁসে চলে যাবে। আমি সাক্ষাৎ থেকে ধরিয়ে নেই তোমার। চলো ওগো ভাই, আজকে রাত তুমি আমাকে আশ্রয় দেবে। আমার মতো আশ্রয়হীনাকে যদি এতটুকু আশ্রয় দাও, আমি তোমাকে কথা দিচ্ছি ভাই, আগামীকাল প্রত্যুষে পূর্ব আকাশে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার রাজ্য ছেড়ে চলে যাব। কিন্তু যাবার পূর্বে তোমার সাথে সাক্ষাৎ না করে আমি যাবো না ভাই। আরেকটি কথা, আর কি যদি আমার সাথে কোনো ছলনা করে আসো তাহলে মনে রাখবে আমি রাকাল রাজ্যে রাজা হয়ে তোমার সাথে দাঁড়িয়ে কথা বলছি। যদি আমার সাথে কোনো ছলনা করো তাহলে তুমি আর সবাই ক্ষমা করতে পারি। আমি রাকাল রাজ্যে রাজা হয়ে আমি তোমাকে ক্ষমা করবো না।
মনে থাকছে জানো? মনে থাকবে ভাই, মনে ঠিক আছে, থাকবে। আমার অতিথি শালায় কোনো লোক আসলে আমি অনাহারে তাকে থাকতে দিইনি, তাই তুমি আমার বাংলায় চলে যাবে। আমি যাবো আন্দর মহলে চলে, আমি দেখি তোমার জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি কিনা। কিন্তু বিদেশি তাহার প্রতি একটি কথা স্মরণ করে যাচ্ছি, যদি আমার সাথে তুলনা করো তাহলে দুনিয়া মনে রাখবে রাখাল রাজ্যের রাজার কত ভয়াবহ বিচার করতে পারে। ওগো ভাই, ঠিক আছে, আমি তোমাকে ভগবানের উপর টিপ্পে করে বলছি, তুমি যদি আমার কাছে সকালবেলা ঠিক মতো আমার সাথে সাক্ষাৎ করো, আমি এই তফাল দফার জানি এবং প্রতিজ্ঞা করে বলছি, আমি তোমাকে ভালোবাসি নি, আমি প্রয়োজন বোধে আমি তোমার বাড়ির পর্যন্ত আমি তোমাকে পৌঁছে দেবো। আর একটি কথা বলে যাই, যদি আমার সাথে তুলনা করো তাহলে মনে রাখবে রাখাল রাজ্যের বিচার কত ভয়াবহ হতে পারে। ওগো ঠাকুর, তুমি তুমি আমাকে আশ্রয় মিলিয়ে দিয়েছো। কোথায় তৃষ্ণায় তোমার তোমার সারা শরীর অবশ হয়ে আছে। আমি আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি আমি বিশ্রাম নেব এখানে। ওরে চন্দ্র সদাগর, আমি বলেছিলাম না, এই তো আমার সুযোগ। আমি তো ধ্যান করে দেখলাম তুমি তো চন্দ্র সদাগর। ওগো সদাগর মাসা, তোমাকে দেশ ছাড়া করেছি, তোমাকে পুত্রহারা করেছি, এইবার বানাবো তোমাকে চোর। কাল সকালে মজা বুঝবে। এই তো আনির হাতের বালা আমি চুরি করে তোমার তোমার কাছে রেখে যাব। কাল সকালে মজা বুঝবে। কত ধানে কত চাল তুমি হারিয়ে হারিয়ে টের পাবো। ঘুমাও চন্দ্র সদাগর, এইবার তো তোমার কাদার পালা আর আমার হাসার পালা। আমি প্রাণ খুলে হাসবো, আমি প্রাণ খুলে হাসবো চন্দ্র সদাগর। ঘুমাও, আমি আসি। আমি যে চান করতে যাওয়ার সময় আমার হাতের পালাটা যেখানে রেখে গিয়েছিলাম, সেই পালাটা তো কোথাও দেখতে পাচ্ছি না। আমার একই সর্বনাশ হলো। মহারাজকে এখন আমি কি বলবো? মহারাজ, মহারাজ, ওগো আপনি বেগম, কোথায় মহারাজ? ওগো বেগম, মহারাজ, হঠাৎ গুরান্দর মহলে অমনি ভাবে ডাক শুকেল। তোমার তো ডাক শুনে মনে হয় আমার রাজ্যের মধ্যে একটি অলৌকিক প্রবেশ করেছে। একবার আমি যে দেখি বেগম সারা আমাকে কিছু হলো স্মরণ করেছে। ওগো বেগম, ওগো বেগম, তুমি আমার কাছে চলে যাও। দেখি তোমার মুখ কিরম মলিন দেখা যাচ্ছে, বলো তোমার কি হয়েছে? আমার তো বড় সর্বনাশ হয়ে গিয়েছে। বেগম, তোমার কি সর্বনাশ হয়েছে? তুমি আমার কাছে নির্ভয়ে খুলে বলো তোমার কি হয়েছে। মহারাজ, আপনি যে আমাকে শখ করে একটি বালা বানিয়ে দিয়েছিলেন, হ্যাঁ দিয়েছিলাম। আমি চান করতে যাওয়ার সময় সেই বালাটি এখানে রেখে গিয়েছিলাম। তারপর চান করে আমার সেই বালাটি যে নেই। আমাকে হাসালে বেগম। সামান্য একটি গলার হারের জন্য তুমি যেভাবে চিৎকার করছো, আমার তো তোমার ডাক শুনে আমার পায়ের তলা মাটিটা সরে গেছিল। ওই চৌকো আকাশটা ভেঙে দিলে আমার মাথা উপর করে গেছিল। ওগো বেগম,
হারিয়ে গেছে। প্রয়োজন করে আমি তোমাকে 5টি গলার হার কিনে দেবো, তাহলে তুমি কোনো মন খারাপ করো না। মহারাজ না, আমি ওই পালাটাই চাই। এই! রাখাল রাজ্যে এমন কোন চোর ডাকাত নেই, সে রাখাল রাজ্যের বাড়িতে চুরি ডাকাতি করে। অতএব গরমে তুমি আমাকে কি শোনালে? তোমার এই কথা শুনে আমার পায়ে তলোয়ার দেওয়া হচ্ছে। অতএব আমি ভগবানের নামে দিব্যি করে বলছি, ওই গলার হার যে কোনো পাল্টে চলে গেছে, আমি তোমার গলার হার তোমার হাত টেনে দেবো। যাও তুমি এই মুহূর্তে আন্দরমহল চলে যাও। মহারাজ, তার আগে আমি একটা কথা বলিনি। বলো। আপনি যদি আমাকে বালাটি না দিয়েছেন, তাহলে আমি আজই বাপের বাড়ি চলে যাব। না! ওগো বেগম, তুমি আমার ইচ্ছা ধরে টানতে চাও, আমার একটি গলার হার নিয়ে তোমার বাপের বাড়ি চলে যাবে। আমি রাখাল রাজ্যে না যাই, এখনো জীবিত আছি। আমার টাকা যেমন কোনো চোর ডাকাতি নাই, সে আমার বাড়িতে চোখে চুরি করে ওই গলার হার লুকাই দেবো। আমি তোমার সামনে ঠিক করে বলছি, তোমার গলার হার আমি তোমার হাতে তুলে দেবো। তুমি আন্দরমহল চলে যাও। আমি যাচ্ছি। এ! না না না, রেখে আবার কি অপরাধ করিলাম? ওগো ভগবান, ওগো ঠাকুর, তুমি আমাকে দিশা দেখা যাও। আমার দিদির যদি গলার হার আমি না দিতে পারি, সে আমার সাথে অভিমান করে চলে যাবে। ওগো ভগবান, আমি এই মুহূর্তে কি করতে পারি? না, তাহলে কি আবার একটি ভুল করিলাম? একবার আমি এক বিদেশিকে আশ্রয় দিয়েছিলাম, সে আশ্রয় ছলনা করে আমার বাড়িতে করছিল চুরি ডাকাতি। আবার যে গতকাল একটি আমি বিদেশিকে আশ্রয় দিয়েছি, সে কি চলে গেছে না নিশ্চয় আছে, একবার তার কাছে যেয়ে দেখি। ওগো বিদেশি, ওগো বিদেশি, ওগো ভাই, ওগো বিদেশি, তবে কি বড় হয়ে গেছে? ওই যে চেয়ে দেখো পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, এমনকি তোমার যাওয়ারও সময় হয়ে গেছে। ওগো ভাই, বড় হয়ে পূর্ব আকাশে সূর্য উদয় হয়েছে। এবার আমার মহাপ্রস্থানের পালা। তুমি এই হাসি মুখে বিদায় দাও, আমি চলে যাব। দাঁড়াও, আমি গতকাল যে তোমাকে একটি শর্ত দিয়েছিলাম, কথা আছে? ওগো ভাই, তুমি আমাকে শর্ত দিয়েছিলে পূর্ব আকাশে সূর্য উদয় হওয়ার সময় তোমার রাজ্য থেকে আমাকে চলে যেতে হবে, কিন্তু যাবার পূর্বে তোমার সাথে সাক্ষাৎ করতে হবে। এই তো আমি তোমার সাথে সাক্ষাৎ করছি, ওগো বিদেশি, এবার আমাকে বিদায় দাও। হ্যাঁ, আমি তোমাকে বিদায়, কিন্তু তোমাকে আমি গতকাল একটি শর্ত দিয়েছিলাম। তুমি আমার সাথে যেমনি ভাবে কথা বলছো, মনে হয় দুনিয়ায় তুমি নতুন করে জন্মগ্রহণ করছো। ওরে বেঈমান, তুই বিশ্বাসের মধ্যে বিশ্বঘাতী করেছিস। ওরে বেঈমান, তুই এমন একটি কাজ করেছিস, আমার সরলতা শুধু কি নেই, আমার বালতি গলার হার নেই, এবং কি আসছে এখন সাহস। না ভাই, না, ও কথা বলো না ভাই, ও কথা বলো না। আমি চোর নই গো ভাই, আমি চোর নই, আমি চুরি করিনি। এই মিথ্যে কথাটা বলার সঙ্গে সঙ্গে তোমার জিভটা কেন আড়ষ্ট হয়ে গেল না? তোমার পায়ের তলা থেকে কেন পাঁচিগুলো সরে গেল না? ওই চৌথ আকাশটা ভেঙে কেন তোমার মাথায় আঘাত করলো না? দাঁড়াও, কিন্তু তোমাকে তার একটি পরীক্ষা দেব। যদি পরীক্ষায় তুমি পাশ করো, তাহলে আমি সবার মুখে দাঁড়িয়ে কথা বলছি, আমি তোমাকে সম্মান মতো বিদায় করে দেবো। আর যদি তুমি তোমার মধ্যে গলার হার বেড়ে যায়, তুমি মনে রাখবে আমার হাতে যে চাবুক খেলা দেখতে পাচ্ছ, এই চাবুকের আঘাতে তোমার পিঠে রক্ততে আমি শিয়াল কুকুরে মাঝে দেবো। ওগো ভাই, বলো রাজি? তাহলে আর বিলম্ব না করি তুমি আমাকে সাহস করো ভাই, তুমি আমাকে সাহস করো। যদি তোমায় তোমার স্ত্রীর হাতের বালা আমার কাছে পাও, তাহলে যে কোনো শাস্তি দেবে, আমি মাথা পেতে নেবো। আর বিলম্ব নয় ভাই, আর বিলম্ব নয়, তুমি আমাকে সাহস করে দেখো। ঠিক আছে, আমি তোমার পুরো দেহটাকে সার্চ করছি। আমি চোর ভাই, আমাকে বেরো না ভাই, বিশ্বাস করো আমি চুরি করিনি। ওরে বেঈমান,
ওরে বিশ্বহারানি, ওরে বিশ্বঘাতক, তুই আমার বিশ্বাস এবং বিশ্বঘাত, তুই আমার সাথে বেগম সাহাবার গলা হার তোকে আমি কি শাস্তি দেব? আমি চল তুই আমার বিশ্বাস এবং বিশ্বঘাত, তোর কোনো ক্ষমা নেই। তুই আমার সাথে বেইমানি করেছিস। তুই আমার সাথে বেইমানি করেছিস, তোর বেইমানির শাস্তি তোর ভোগ করতেই হবে। কোথায় বাড়ি, কোথায় ঘর, এমনকি তোর ঠিকানা আমার কাছে খুলে বল। আমি বিশ্বাস করি না, আমার কাছে খুলে বল কোথায় থেকে এসেছিস। বল, খুলে বল, বল। একটু শোনাই, ওরে বিদেশি তুই আমার গান্ধীনগর থানি আমার কাছে খুলে বলো। আমি বিশ্বাসই করি না, আমি বিশ্বাসই করি না। বিশ্বাস করো ভাই, আমি চুপ করিনি ভাই। আমি বিশ্বাস করি না। ভাই
বিশ্বাস করো ভাই, আমি চোর নয় গো ভাই, আমি চোর নয়। আমি উজানিতে আমার বাড়ি, উজানিতে আমার ঘর। ও মাতা আমি আদর করে আমার নাম রেখেছে জাদু সর। ওগো দাদা, বিশ্বাস করো, আমি চুরি করিনি ভাই, আমাকে আর বেরো না ভাই। না তোমার ওই চাবুকের আঘাত আমি আমি আর সইতে পারছি না গো ভাই। তোমার চাবুকের আঘাত আমার বুকটা ফেটে না চৌচির হয়ে যাচ্ছে, তৃষ্ণায় আমার গলাটা ঢুকিয়ে যাচ্ছে। আমাকে আর বেরো না ভাই, আমি আর চাবুকের আঘাত সইতে পারছি না ভাই, আর বেরো না। ওগো দাদা, ওগো দাদা, দাদা, তুমি তুমি আমাকে দাদা বলছো? ওগো দাদা, কে তুমি? ওগো ঠাকুর, আমি কেমনে ভাবে আমি জানি সদাগরকে আমি পরিচয় দেব? যে লোক আমাকে রাস্তায় থেকে কুড়িয়ে নেই, কুলে কুড়িয়ে ফেরস করিয়া আজ দিয়েছে আমাকে রাজ সিংহাসন, সেই সিংহাসনে বসে আমি তার পৃষ্ঠে চাবুকের আঘাত করছি। আমি কেমনে করে কার কাছে পরিচয় দেব? সে আমি তার বাল্য। ওগো দাদা, কে তুমি ভাই? ওগো দাদা, আমাকে দাদা বলে ডাকছো? বলো ভাই, কে তুমি? ওগো দাদা, তুমি আমার দিকে ভালোভাবে তাকিয়ে দেখো দাদা। আজ থেকে 12 বছর আগে আমরা এক মাঠে এক রাস্তায় খেলাধুলা করেছি ভাই। তুমি আমাকে রাস্তায় থেকে কুড়িয়ে নেই, আমাকে ছাড়া এক গ্লাস জল পান করো নেই দাদা। আমাকে লালন পালন করে আজ আমাকে দিয়েছো তুমি। না দাঁড়াও দাদা, ওগো দাদা, আমি একটি শর্তের জন্য তোমার পৃষ্ঠে হাজার হাজার চাবুকের আঘাত করেছি দাদা। তাই আমি ভাই হিসাবে আরেকটি শর্ত দেব দাদা। তুমি আমার সাথে ওয়াদা করো দাদা, আমার শর্ত মানবে। ওগো দাদা, তুমি তুমি আমাকে যে কোনো শর্ত দেবে, আমি মেনে নেব। তোমার শর্ত মানলে তুমি তো আর আমাকে চাবুক মারবে না দাদা। ওগো দাদা, বলো। আমার আরেকটি শর্ত হলো, আমি তোমার পৃষ্ঠে যতনি চাবুকের আঘাত করছি, ততনি ঘুরে ঘুরে আমার 4 গুণ আঘাত আমার পৃষ্ঠে যদি না করো দাদা, তাহলে যে ওই ভগবান তোমাকে ক্ষমা করবে। না দাদা, না, আমি তোমার পৃষ্ঠে চাবুক মারবো না দাদা। ওগো দাদা, তুমি আমার পৃষ্ঠে চাবুক মেরেছো, আমার দেহটা কত বিক্ষত হয়েছে, আমার গা থেকে রক্ত ঝরছে, কিন্তু তুমি কি জানো আমার এই বুকের মাঝে যে আঘাত লেগেছে, সেই আঘাত আমি কোনোদিন কাউকে ফিরিয়ে দিতে পারবো না। তুমি কি জানো?
সাইতি সন্তান হারা ভাইয়া আইসি তোমার বাড়ি রে আইসি তোমার বাড়ি আমার মতো আর তোকে আমি কি অন্যায় অবিচার করিলাম? আমি না ফিরে না বলে তোমার কিছু অবিচার করেছি। ওগো দাদা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওর ভগবান আমাকে ক্ষমা করবে না দাদা। তাই আমি তোমাকে বলছি দাদা, আমি বুঝতে পারছি তুমি সব কিছু হেরে ফেলেছো দাদা। তাই আজকে আমি আজকে কথা বলবো দাদা, সে কি বেরিয়ে যাবে দাদা। দাদা কি কথা, আমার একটি শর্ত হলো, আমাকে রাস্তায় দিকে কুড়িয়ে নেই। তুমি আমাকে দিয়েছিলে রাজ সিংহাসন, আমি এতদিন রাজ সিংহাসন পরিচালনা করেছি। তাই আজ হতে রাজ সিংহাসনে বার আমি তোমার উপর দিয়েছি দাদা। আমি শুধু বুঝতে চাই তুমি তুমি আমাকে সিংহাসন দেবে, আমি এই সিংহাসনে বসবো, আমি এই রাজ্যের রাজা হবো। কিন্তু ওগো ভাই, আমি ওই কালীদর সাগরে হিরে রত্ন হারিয়ে এসেছি। তুমি আমাকে সিংহাসন দিয়ে সব কিছু মিলিয়ে, কিন্তু তুমি কি পারবে ওই কালীদর সাগরে আমি যে আমার 6টি মানিক হারিয়ে এসেছি সেই মানিক মিলিয়ে দিয়ে? না, আমি আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। তুমি তুমি আমার হিরে মুক্তা জগন্নাথ যা কিছু আছে সব নিয়ে নাও, সব নিয়ে নাও। শুধু আমার মালিকদেরকে ফিরিয়ে দাও বন্ধু। ওরা আমাকে পিতা হলে ডাকুক, আমি আর কিচ্ছু চাই না। আমি শুধু মালিক চাই, আমার মালিক দাও, আমার মালিক, আমার মালিক। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। ওগো দিন দুনিয়ার মালিক, তুমি তো সব কিছু দেখতে পাচ্ছ। আমি না জেনে না বুঝতে যে অফিসার আজ সদাগরের সাথে করেছি। ওগো ভগবান, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাই তোমার দরবারে ছোট হ্যালো, এটা একটু বাড়বে। হ্যালো হ্যালো, এটা বাড়ান, ভোকাল বাড়ান। হ্যালো হ্যালো, বাড়বে। হ্যালো হ্যালো,
ভালো 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 ঝন্টুদা, এখানে আর দেরি করে চলবে না। আজানজি গৃহ থেকে আমাদের ডাকছে, চলো ঝন্টুদা। আচ্ছা ঝন্টুদা, তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। আরে ও আমার দাদা রে, দাদা রে, তুমি কোথায় গেলা? আহা আহা আমি যে ঝন্টুদাকে নিয়ে ওই মাঠে খেলা করছিলাম। তুমি জানো না, তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না, তাই প্রাসাদে তন্ন করে ঘুরছি। এই তো এসে গেছে দাদা। জন্টু, তুমি কোথায় গেছিলে? হাই রে মা গো, আমার যে কত কাম। তোমার কত কাম? হ্যাঁ। বলো কি কাম তোমার? কিছুই না, কিছুই না। কাম হলো? ওইটা তো একটা কাম। আচ্ছা ঠিক আছে। আমি জান হাই তোকে ডেকেছি, কিন্তু হ্যাঁ শোন, তোকে যে আমি খুঁজছিলাম তারও কিন্তু একটি কারণ আছে। আমি তোকে কি বলেছিলাম? আরে হিডে আমি জানি তো, তাহলে তুই চুপ করে খারাপ টাকা আমি বকত করে বই হালাবো। তাই আচ্ছা মা, হ্যাঁ বলো, লক্ষ্মীটা ঠিক জানো কি বলেছে? কয় মানে ঠিক আছে কাছে না বাবা ঢোকা আমাকে রাগ করছে। কখন? হাজি এদিকে দেবো একটা। আমি তোকে এগুলো বলে বলতে বলেছি? কি কইছো? আমি তোকে কি বলতে বলেছি? শুরু করে বাজার হ্যাঁ কি বলতে বলেছিলাম? কি ওই যে কথাটা এবার কিন্তু ঠিক করে বলবি, যা। ওখানে আচ্ছা ওখানে মিছ বললা। বলো। বোমা ঠান্ডা লাগছে না? ঠান্ডা তো লাগবই। এই আমি তোকে বলতে কি বলতে পাঠালাম, আর তুই আমি জানার কাছে এসে এটা লক্ষ্মীদের না বিয়া করবো। মিথ্যা কথা। এই ফাজিল এদিকে আয়। এটা হয় না? তুই বারবার কি উল্টো বলছিস? এটা ব্যাটারি চেঞ্জ করেন। হ্যাঁ হ্যাঁ? আসলে মাইকটা ভালো মাইকটা ভালো কিন্তু সাউন্ড কম। খালি কোনো সময় পাতাইতে পারে। আচ্ছা ঠিক আছে, তোর কোনো কিছু বলতে হবে না, আমি গিয়ে বলবো। আমি জান, হ্যাঁ বলো। আমি যে আপনার কাছে একটি কথা বলতে চাই। একটি কেন, তুমি আমার কাছে 5টি বলতে পারো। না আমি জান, আমি আপনাকে একটি কথা বলবো, 5টি কথা বলবো না। আমি জান, আমি কি কথাটা ভয়ে বলবো না নির্ভয় বলবো? নির্ভয় বলতে পারো। বলবো? হ্যাঁ বলো। আমি জান, আমি আমার ঝন্টুদাকে নিয়ে ওই সারবান্দার ঘাটে মাছ ধরতে যেতে চাই। আমি জান। না, ওই সাড়ে বাংলা ঘাটে আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। কেন আমি জান? তাহলে তুমি শুনতে হ্যাঁ আমি শুনবো। তোমার তো আরো 6টি ভাই ছিল। ছিল। তোমার বাবার সঙ্গে গিয়েছিল 12 বছরের জন্য বাণিজ্যে। বাণিজ্যে? আর তারা যে আজও আমার বুকে ফিরে আসি নেই, তাই তুমি আমার একমাত্র সন্তান, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আমি জান, আমি দাদাকে নিয়ে সাথে যদি মাছ ধরতে যাই আমার কিছুই হবে না। কিছুই হবে না, ও কাবার দেবে না, হেডে কে রে? হ্যাঁ আশা করছে যাবো তোমরা। আমি জান, আমি তো বলেছি লোকাইকে কেন যেতে দেবো না। ও তাহলে এই কথা কইছ, তাহলে লুকাই হন। হ্যাঁ আর তো 6টা বাইয়া চালবো ছাড়। হ্যাঁ। এ বাড়ি চক্কর বাড়িতে ব্যক্তি মরছে, শালি একমাত্র আমার বাবাই মার বুকে ফিরাইছে। এই, এই কথা তোকে বলতে বলেছি আমি। আজকাল তো মার ফুলা হানবো, মার বুকে ফিরে যায় না, মার ফুলা বোর বুকে ফিরে যায়। ওই শোন, তুই বারবার কিন্তু এলোমেলো করছিস। এরকম করে বললে আমি জান এমনিতেই রেগে আছে, আর যদি এরকম করে কথা বলি
তাহলে সত্যি সত্যি যেতে দেবে? তুই তো গামারে ফাটাস কেটেলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি জান হ্যাঁ বলো। যেতে দাও না। আমি তো বলেছি আমি তোমাকে যেতে দিব না। যাও না, চান্দু সদা করে মা কও না। হাই গো কি বলছো? বিহিতাই দেহলবি তাই দেহেন আমার মাগো মাগো বিহিতাই দেহেন আমারে। আমি যাচ্ছি না। তুমি আমার সোনা আলোরে মাগো মাগো যেতে দাও আমারে যেতে দাও না। এখন যাবো চলে এলারে মাগো মাগো বিদায় দে আমারে হাসি মুখে দিলে এলারে বিদায় মাগো যাবো আহিরো পিছে। হ্যাঁ বলো। তুমি তো বললে যে 6টি সন্তানের মধ্যে সবচেয়ে আদরের সন্তান হচ্ছি আমি দুলাই লক্ষিন্দর। আর গলি করে রাহে। আর তোমার কাছে আমি একটি আবদার করেছি, আর তুমি সেই আবদারটি রাখবে না আমি জান। ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো যে মা আমি ওই সাড়ে বান্ধানো ঘাটে যাবো মাছ মারতে, কিন্তু বাপি একটি কথা, একটি কথা। তোমার পিতা প্রাসাদে আসার আগেই চলে আসবে। তাই হ্যাঁ। আমি যাব, সে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। পিতা প্রাসাদে ফেরা আগেই আমি ঝন্টুদা ওই সানুমান্দার সবচেয়ে বড় মাছটা আমার সুনাম মিজানের জন্য ধরে নিয়ে আসবো। ঠিকই কইছে। যদি বাবার মাথা গরম হয় তুমি তো ঠান্ডা গরমে আসো। কেমন করে ঠান্ডা করে? সেদিন আগে বাবা তো মাথা গরম হচ্ছে, ফ্রিজতে পানি নিয়ে দিলে বাবা ঠান্ডা হয়ে গেল। দুষ্ট কোথাকার। উচিত কথা বলি। আচ্ছা ঝন্টুদা, তোমার কথা ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি আমিজানের কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আদারের বর্ষি নিয়ে কিন্তু আসবে। আমি কিন্তু গেলাম, যা, যাবো। আমনে জাগা, আমনে জায়গা মানে? আমনে দাদা। ও আমি দাদা? আমি দাদা নয়, তুমি দাদা। তাহলে বিদায় আমি যান, বিদায়। চলো লোকাইকে বিদায় দিয়ে আসছি। হ্যাঁ, ও যাইতে থাকে আমরা একটা কথা করি। কিন্তু বল বুড়াই দিয়ে আছে। এই কি হলো? এই অমন করে কি দেখছিস? তোমার যে বইয়ের সাথে কাপড় পিনছো গো মা, এনে কাপড় তুমি কিনা ফুলবা আমাকে বউ যারা তারা পিনবো। এইগুলাই তো তোর বাবা আমাকে এনে দেয়। তাইলে মনে বাবা সুবিধা আছে। এই শফিক ভাই মাস্টার এই কেসের মধ্যে বসেন, বাচ্চা কথা কই আইডিয়া কেসের মধ্যে বসেন। তুমি তো আইসা দাও না, মনে মেছে বাদাম কিনে খায়। আচ্ছা হলো, কি বলবে বলো। হায় হায় চাচা চোখটি মারছে। এই উনি চোখ টিপি মারেনি,
হ্যালো। ওনার চোখে মশা গিয়েছে। এ বুড়া হচ্ছে বুড়া মানুষ ছবিটা ফেললাম না আই গিয়ে হচ্ছে হ্যাঁ এ বুড়া মানুষ পালা আছে গো ই না যে অবস্থা মনে করি একটা বইয়ে মুতে না এইটা ব্যক্তি বালা মানুষ খারাই মুতে মা এটা বুড়া আই গিয়া ও যেতে হচ্ছে আসার কারবার লঙ্গি ঠিক করে বহু লঙ্গি কুলুকে পড়েছে থাক, ওগুলো দেখতে হবে না। একটা কথা কই মা আমার না মনে মনে একটা আশা আছে গো মনে মনে আশা? হ্যাঁ। বলো তোমার মনে মনে কি আশা? আমার আশা হইলো কি জানো আর কথাটা রাখবা তো কেন রাখবো না? তুমি আমার ছেলে না? হ্যাঁ বলো। ফের এক তুলা হ্যাঁ। হ্যাঁ তাও ঠিক আছে করলাম বাস বাপে, বাপরে বাপ। এটা শুনো মনে করো যে এই ব্যক্তি যদি আমাকে বাবা হইতো তাহলে তোমার দিবা নাকতো ব্যক্তি এইগুলো সব তোর বাবা হবে হ্যাঁ না? কে আচ্ছা ঠিক আছে, তোর বাবা ডাকার এতই শখ তাই না? হ্যাঁ। তাহলে শোনা, সামনে এগো, তুমি সবাইকে বাবা ডাকো, আমি একটু শুনি। তুমি কি করে তো বলছনি হারাই আচ্ছা। বাবা বাবা আমাকে টাঙ্গাল ডিস্ট্রিক্টের মানুষ সব ভুতাইয়া সামনে ধরে হাই রে মির্জাপুর থানা কত ভদ্র আমি ডাকছি বাবা বুকুর করে হারাইছ খুব কথা লাগে ফুলা ডাকুন না গেলে না চাইতে শালা না বুঝলাটা ফুলাটা কার হইলা যেদি হারাইছ এইদি আমার বাবার নামে দাদা বুলা হ্যালো, এটা চিকন করেন হ্যালো, চিকন হ্যালো, ঠিক আছে ওকে হ্যালো, একটু সাউন্ড বাড়বে হ্যালো, ঠিক আছে বেহুলা, মা বেহুলা, মেয়েটা সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়। মেয়েটার খাওয়া নাই, দাওয়া নাই। মেয়েটাকে নিয়ে আমার টেনশন হয় অনেক। মেয়েটা দেখতে না দেখতেই বড় হয়ে গেল। মেয়েটাকে তো সখী। এখনো কোথায় খুঁজবো? আমি যেমন আমার ডাকছি রে আচ্ছা মেয়েটাকে দেখি না। বেহুলা, এখানে খেলাধুলা বাদ করে বেহুলা। আমরা সেই মায়ের সাথে দেখা করে আসি তাই না হাই গো চলো চলে রে সখী সখী আই মায়ের কাছে আই গো হেলি
তো আমি যাচ্ছি। সে আমি জান সারাদিন তুমি কোথায় ছিলে বেহুলা? আমি জান আমি যে সঙ্গীত নিয়ে সেই ফুল বাগানে খেলাধুলা করছিলাম। সারাদিন খেলা করলেই চলবে? না। খাওয়া নাই দাওয়া নাই। আমি জান তোমাকে একটা কথা বলবো। বলো, একটি না, মায়ের কাছে তুমি 5টি কথা বলতে পারো। আমি যে বলতে সাহস পাচ্ছি না। আরে বলো, দেখোই না। তাই হ্যাঁ। আমি জান আমি যে সঙ্গীত নিয়ে সেই একটু সারন্দা কাটিয়ে যেতে চাই চান করতে। তুই আমাকে আশীর্বাদ কি দিবে তো? না বেহুলা না, আমি তোমাকে ওই সানভান্ডার কাছে কিছুতেই যেতে দেব না। কেন? না, তুমি তো এখন বড় হয়ে গেছো। ওই সানভান্ডার ঘাটে গেলে লোকে যে তোমাকে মন্দ বলবে। আমি জান লোকে কিচ্ছু বলবে না, তুমি শুধু আমাকে আশীর্বাদ দিয়ে দেখো না। না বেহুলা, ওই ঠান্ডা জলে চান করলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তাই আমি তোমাকে জল গরম করে নিজে হাতে গরম জলে চান করিয়ে দেবো। আমি জান তুমি যদি আমাকে হাসি মুখে না আমি দিয়ে দাও তাহলে আমি তোমার সাথে কথা বলবো না, আমাকে খাবো না। বেহুলা, তাহলে কি তুমি তোমার মায়ের কোনো কথাই শুনবে না? আমি জান আমি তোমার 6টি মেয়ের সাথে আমি অনেকটি আদরে, তাই না? না বেহুলা, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। ওই সানভান্ডার ঘাটে আমি তোমাকে যেতে দেব না, না, না। হাই গো বিদায় করবি যাই নাই আমার ভাগো বিদায় তোমাকে হাসি মুখে দাও না। বেহুলা, তাহলে যখন তুমি
ঠিক আছে, তবে আমাকে দুটি শর্ত। আমি জান তোমার কিছু শুধু বলো না, আমি তোমার সর তোমার পিতা সে অনেক দূরে গেছে। গেছে? তোমার পিতা তার সাথে ফিরে আসার আগে আসার আগে চান ছেড়ে জলদি চলে আসবে। চলে আসবো? হ্যাঁ, ঠিক আছে, চলে আসবো। আর একটি শর্ত, তুমি সেই ছোটবেলা থেকে কখনো সাঁতার শেখোনি, শিখিনি, তাই তুমি অনেক জলে নেমে যাও না। এখন শিখে যাবো। আমি না তোমাকে কথা বলবো, বলো। তোমার কলসিটা আমি নিয়ে যাই না? সে কলসি তো তোমার দাদুর হাতের কলসি। তা কি হয়েছে? কলসিটা কোনো প্রকারেই ভাঙবে না। আমি অনেক যত্ন করে নিয়ে যাব, অনেক যত্ন করে আবার নিয়ে আসবো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, ঠিক আছে নিয়ে যাও, তবে ভাঙে না যেন। ঠিক আছে, আমি যান ভাঙবে না। সখী, আমি জান কিন্তু আমাদের বিদায় দিয়েছে। এখন আমি জানকে অবশ্যই একটা আমাদের পক্ষ থেকে ভালোবাসা দেওয়া উচিত, তাই না? কি দিবি? আচ্ছা তুই দে, যা। বাহ, মাকে চুমো খাইলি, তুই কি করবি? তোরা সকালে চুমা খাচ্ছিস, আমি আবার কি করবো? আমিও খাবো। তুমি যখন তোমার মাকে দিয়েছো, তোমার মাও তো তোমাকে দিবে। পাগলি মেয়ে কোথাকার। দেখ, আমি জান তাহলে তুমি এখন পাঠাতে চলে যাও। বিদায়। বিদায়, বিদায়। বাই বাই। সখী, আমি যেন আমাদের বিদায় দিয়েছে রে। এখন তোমার সেই সারাতে কাটি, সারাতে কাটি দি। ইস, তোদের একটা কথা বলবো বলেই বলতেই পারছি না। আচ্ছা, তোদেরকে আমি সারা জীবন সমস্যা করে ডাকবো? আমি তো সখী আমাদের। না, সখী সখী বলে আর ডাকতে মন চায় না রে। আজকে তোদের নামটা শুনবো, নাম শুনি তারপর সেই সারদা গাড়ি যাবো চান করতে। না সখী, চল আগে যাই। তোমার নাম বলো। আরে না, বলো দরকার নেই, চল যাই। ঠিক সারদা গাড়ি যাবি? আরে বললে সমস্যা আছে তো। যদি যাস তাহলে নামটা বল। আরে সবাই যদি চান করতে চায়। সবাই কি করে কাম করতে চাবে? না যাবে, চল। আগে তুই বল না আমাকে। আমার নাম যমুনা। যে আমার নাম সবাই বলে ওর নাম শুনে পিছে পিছে বলবে। যা, সখী চল। তুমি কোথায় যাচ্ছ? আরে সানুবান্ধা ঘাটে। তোমার নাম তো শুনি। আমার নাম তো সখী। ইস, তোর উপরে আমার মেজাজটা অনেকটাই গরম হচ্ছে। সখী, দেরি হয়ে গেলে মা আমার বলতে, চল। নাম বলবি না? নাম তো বলছি সখী। তুই এখানে থাক, আমরা চললাম। আরে না না না, আমি যাবো। তাহলে নাম বলিস না কেন? আমার নাম বলতে ভয় লাগে। ইস, নাম বলতে কখনোই ভয় লাগে কোন তো? আমার যে নামের নাম বলে ভয় লাগে। কেন? নাম বললে সিরিয়াল ধরবো। ইস, নাম বলে কেউ সিরিয়াল ধরে? আমার যে নামে সিরিয়াল করে। আচ্ছা, তোর নামটা আগে শুনে নে, তারপর আমি বলবো। পাশে থাকবি তুই? থাকবো। তাহলে বলতে পারি। আমার নাম কমলা। কমলা এখন কেউ খায় না, শীতে মরে চুকা লাগি গো। সখী, কমলা যে কেউ পায় না গো। পায় না? খাইলে কেউ ছাড়তো না। পায় নাকি? যাক, জয়ী না কমলা, চল। এখন যাবো সেই সারাতে গাড়ি নেই, যে গরম চলেছে না, ঠান্ডা লাগিয়ে তারপর বাড়িতে এসে তেঁতুল ভর্তা করে খেয়ে খাবো, তাই না? চল চল, এখন সেই সারাতে গাড়ি যাই, তাই না? জলের গাছে বসি ওরে বাদল কমলা, আমরা জলে যাই। আমরা জলে যাই রে কমলা, যাই তো ফুলের গাছে রে কমলা, আমরা জলে
হ্যালো হ্যালো এইটা বলান হ্যালো দেখছেন বন্ধ হয়ে যায় কি করবো হ্যালো 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 এই সাউন্ড সিস্টেমটা ক্লিয়ার করেন এই সাউন্ড সিস্টেম ক্লিয়ার করে